এত দেশের সেবকের মতো কাজ করতেছে। দামি মানুষের দাম কমে না, দামি জিনিসের দাম কমে না, এটা বুঝতে হবে। গরিব মানুষ সবাই কিনিজন মাংস নিয়ে খাইতে পারে, ওই জন্য হ্যাঁ মানে সীমিত রেটের মধ্যে মানে মাংস বিক্রি করতেছে। আমাদের এলাকায় দোকান আছে, আমার বাসার সামনেই বাজার আছে, ওখানে মনে করেন একদিন যদি জবা করে তো এটা 2-3 দিন বিক্রি করে। খামার থেকে মনে করেন আমরা গরু দোকান থেকে দোকান আই না কাটি, এটা কিন্তু 100-র মধ্যে আপনার 95 জনই নাই। অন্য অন্য জায়গায় 800, এখানে 50 টাকা কম বিক্রি করে। আমরা মনে করি আগে সেল বেশি, এই জন্য আর কি। বিয়ার শাদীর অনুষ্ঠানের অর্ডারগুলিও বেশি দিই, তো এই জন্য আমাদের স্টক মাল রাখতে হয় সবসময়। ওই পাহাড়ের মতো এই যেসব মোষ ভালো তো আপনার পাহাড়ের মতো ওরা ফিট খাবায় মোটা তাজা করে। আর এটা তো মোটা তাজার দরকার না, এটা তো মানে ফিট ইঞ্জিন। আমি যতদিন নিছি এখান থেকে ততদিনই ভালো পাইছি, যেহেতু আমি ভালো পাইছি আমি এটা ভালোই বলবো। এটা ফালনের কারণে কাস্টমার দুইটা বেশি আসতেছে না। আলাম একটা সিনা, এখান থেকে আমি বললাম 2 কেজি নিব, যে আমার এখান থেকে 2 কেজি বাইচ্ছা দিল বলে। আপনি ক্যামেরা ফোকাস মারেন, কি এসছে কি আমরা চাপা মারি না। দেখতে পাচ্ছেন এখানে কি ধরনের গরুর মাংস বিক্রি করছে, সাধারণ ক্রেতারা জমে গেছে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি যে কেমন দামে কি গরুর মাংস এখানে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মাস্তা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম আলম অ্যাগ্রো গোস্তের দোকানে। আজকে গরু এবং মহিষের মাংস কত টাকা দরে বিক্রি হচ্ছে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেহেতু এখন খুবই অস্থির সময় চলছে, গরু এবং মহিষের মাংসের দাম অনেক চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য জায়গায়। আজ আমরা এখানে জানবো যে কেমন দামে গরু এবং মহিষের মাংস বিক্রি হচ্ছে। আমি আগে এক পলকে কিছু গরু এবং মহিষের মাংস দেখাবো, তারপরে সাধারণ ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, চলুন আমরা এক পলকে কিছু গরুর এবং মহিষের মাংস দেখে নেই কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলেন? আমি আসছি মজিবর ঘাট থেকে। কিসের মাংস নিলেন ভাই? আমি গরু মাংস নিলাম। গরুর মাংস। কতদিন ধরে এখান থেকে মাংস নিচ্ছেন? আমি প্রায় 1 বছর ধরে এখান থেকে মাংস নিই। কেমন পাওয়া যাচ্ছে ভাই এখানে? ভালো ভালো। আমরা তো দেখি বিভিন্ন জায়গায় একটু চড়া দামে গরুর মাংস বিক্রি হচ্ছে। অন্য জায়গায় 820 টাকা 800 টাকা, এখানে 750 টাকায় পাওয়া যাচ্ছে আর কি। আর গোস্তর মানও ভালো। মানও ভালো। অনেকে বলে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি হয় তারা কেমন মাংস কি বা দেয়? হ্যাঁ, না না, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে ভালো মনে হয়, এই জন্য আমি এখান থেকেই নিই। আপনি তো ওইখানে কেমন দামে বিক্রি হচ্ছে? 820 টাকা, আবার ওখানে দেখি পানির মধ্যে মাংসটা চুবায়, কিন্তু এখানে না করে না। মানে ফ্রিজিং মাংস তো পাওয়া যাচ্ছে না। না 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 আমরা বিভিন্ন জায়গায় দেখি ফ্রিজিং মাংসগুলো বিক্রি করে। না, আমি তো বিগত দিনে দেখছি এখানে কখনো মাংস ফ্রিজে রাখা হয় নাই, আর মাংস থাকে না, সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। দর্শক, আমরা আছি আলম অ্যাগ্রো গোস্তের দোকানে। আমরা এখানে সাধারণ ক্রেতাদের মাঝে একটু কথা বলছি এবং কেমন দামে কি মাংস পাওয়া যাচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করি। এখান থেকে তো প্রায় 1 বছর যাবত নিতেছি, দোকান আগে থেকেই, তো এখান থেকে মোটামুটি 1 বছর থেকে নিচ্ছি। মাংস কেমন পাওয়া যাচ্ছে? আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই। আর তাছাড়া উনি সবার থেকে 10-20 টাকা একটু কমে বিক্রি করে সবসময়। আমি ভালো বলতে আমি যেটা বুঝি, ওনাদের তো ফার্ম আছে আর ওনারা একটু বড় গরু জব করে, যেই জন্য ওনাদের, কারণ যারা ছোট গরু জব করে বা যেগুলো দেশি গরু, ওই সবাই একটু 10-20 টাকা কম বেশি বিক্রি করে। আর যেহেতু ওনারা ফার্মের গরু বা বড় গরু জব হয়, এটা ওনাদের তো বিশাল খামারের খামার থেকে ওনারা 20-30 টাকা রিজনেবল প্রাইসে দিতে পারে। আপনাকে ভালো মাংস পাচ্ছেন তো না? জি আলহামদুলিল্লাহ, আসলে ভালো পাওয়া যাচ্ছে? আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই। জি, কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন আপনি? এটা তো মনে করেন 1 কেজি মাংস কিনলে আপনার কমসে কম 200-300 গ্রাম হাড় চর্বি চাষের মধ্যে থাকেই। এটা আপনি কি করবেন, গরুতে যে হাড় চর্বি সেটা ফেলে দিবে নাকি? এটা আপনি নিতে হবে না। জালাল ভাই আসলে এখানে ম্যানেজমেন্ট অথবা ডিরেক্টরের দায়িত্ব পালন করেন এবং ওনার মাধ্যমে কিন্তু যাবতীয় কার্যক্রম এখানে সমাধান হয়ে থাকে। আমরা গত একটা পর্ব দেখালাম যে আলম ভাইয়ের বিশাল কিন্তু গরুর খামার, ওই গরুর খামার থেকে কিন্তু
ওই গরুগুলো নিয়ে আসা হয় এবং জবাই করে এই মাংসগুলো বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। এবং আমাদের আরও কিছু খণ্ড বিশেষ আছে, ওটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আলম এগ্রোতে আসলে কেমন ধরনের গরু এবং মহিষ পাওয়া যায় সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমরা বেশ লম্বা কতদিন পরে আসলাম, আজকে কত টাকা দরে গরু এবং মহিষের মাংস বিক্রি হচ্ছে আমাদের জালাল ভাইয়ের কাছে একটু জানি। জালাল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম, ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন ভাই এখন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি তো খামার দেখলাম, বিশাল খামার ভাই। এই আপনাদের দয়া আর কি। ওই খামার থেকেই আপনারা এই সারগুলো নিয়ে আসছেন। সব তো আপনি দেখছেন, যে ঘুরে দেখাইছেন সব কিছু। দেখাইছি এবং সবাই জানেও, আসলে অনেকের ভ্রান্ত ধারণা থাকে, আমরা সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। শোনেন, সবচেয়ে বড় কথা কি, আমরা যেমন খামার আছে, খামার দ্বারা আমরা ব্যবসা, খামার থেকে মনে করেন আমরা গরু দোকান থেকে দোকান আইনা কাটি। এইটা কিন্তু 100-র মধ্যে আপনার 95 জনই নাই। ওরা হাটের থেকে একটা দুটা কিনে আইনা কাটে, আর আমরা তা না, কিন্তু আমাদের খামার থেকে আইনা আমরা কাটতেছি। আমাদের মাল যদি আসেও গাড়ি বইরে আসে, আমাদের লটে মাল আসে, জন্য আমরা কমে দিতে পারতাছি। কিন্তু আপনার মুখ দিয়েই বলেন ভাই, আপনি গরু এবং মহিষের মাংস কত করে বিক্রি করতেছেন? মহিষ বিক্রি করতেছি 800, গরু বিক্রি করতেছি 750। আমরা 10 জন থেকে এমনিতেই কম পারি দিতে। আজকে মহিষ তো জবাই করেছেন? জি, শেষ হয়ে গেছে। অল্প একটু আছে। গরু কয়টা জবাই করলেন? আর 10টা তো হয়েছি। 8-10টা হয়ে গেছে। জি। এই উচ্চ মূল্য হারে যে মাংস দাম, এর মধ্যে 8-10টা বিক্রি করে ফেললেন। আমাদের আর 10টা আর 15টা ব্যাপার না তো ভাই, কথা বুঝছেন। আমরা একটু লোকজনক, ওই যে কারিগর কম, তো এই জন্য আর কি আর 10টা চলতেছে। মহিষের মাংসটা তো ভাই আপনাদের খুবই সুস্বাদু। আমরা যে মহিষগুলো দেখলাম, দেখতে কিন্তু খারাপ, কিন্তু মহিষের মাংসটা খেতে কিন্তু অদ্ভুত লাগে। আমাদের তো এইগুলো পালা রাখালের মহিষ, তো গ্রামের মহিষ, গ্রাম্য মহিষ এগুলি। যেহেতু সামনে আমাদের কোরবানি আগ পর্যন্ত কি মাংসের দাম এইরকমই থাকবে নাকি একটু কমা বাড়া চিন্তা ভাবনা? না, আমাদের মহাজন হিসাব মনে করেন আশা রাখছে যেন এই দামই রাখবে, দাম বাড়াবে না। এবার তো গরুর চাহিদা আমদানি কম, আসলে কি আমদানি একটু কম এবার। যেহেতু আপনাদের খামারে তো আপনারা আগে থেকে স্টক করে ফেলেন, আপনাদের তো মনে হয় একটু ওই রকম বেগ পেতে হয় না নাকি? না, আমাদের ওইরকম শর্ট পড়ে না, আল্লাহর রহমতে। আপনি তো দেখছেনই, আমাদের গরু সবসময় স্টক থাকে। আমাদের প্রতি সপ্তাহে কি আপনারা মনে হয় যে গরু এখানে নিয়ে আসেন? আমরা এমনি খুরচাও দিই, মোটামুটি অর্ডারটাও বেশি দিই, তো বিয়ার শাদীর অনুষ্ঠানের অর্ডারগুলিও বেশি দিই, তো এই জন্য আমাদের স্টক মাল রাখতে হয় সবসময়। স্টকে থাকে। জি। দর্শক, আমরা কিছুদিন আগে কিন্তু দেখলাম যে ওই ভাইয়ের খামারে আমরা গেলাম, ভাইয়ের খামারে কিন্তু দেখালাম যে কেমন ধরনের সার, আবার কুরবানির জন্য কিন্তু ওনারা বেশ কিছু সার কিন্তু ওইখানে তৈরি করে ফেলছেন। ওখান থেকে কিন্তু আপনারা কিন্তু কুরবানির সারও কিন্তু সংগ্রহ করতে পারবেন। ভাই, যদি সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলেন। সাধারণ ক্রেতার উদ্দেশ্যে আর কি বলবো, ওরা আসুক আমাদের কাছে, ঠিক আছে। যদি অর্ডার থাকে, যদি ওনাদের অনুষ্ঠান কোনো থাকে, আমাদের ফোন করুক, যেন আমাদের মাংস লাগবে, এত মন লাগবে, আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই। দর্শক, আসলে মেন কথা হলো যে আপনি যদি রাত 10টার সময় যদি মনে করেন যে আপনার এক গরুর মাংসের দরকার অথবা মহিষের মাংসের দরকার, আলম ভাই এবং জালাল ভাই দুইজনের নাম্বারে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া থাকে। কারণ অনেক সময় একটা অনুষ্ঠান শুরু হবে, হট করে একটা অনুষ্ঠান আয়োজন করে ফেলছে, রাত 12টা, 1টা, 3টা, 10টা বা নাই, আপনি যখন চাবেন তখনই কিন্তু এই নাম্বারে যদি আপনারা ফোন করেন, তাহলে অবশ্যই আপনারা সব সমাধান পেয়ে যাবেন, নাকি ভাই? একটু ঠিকানাটা একটু বলে দেন ভাই, আপনার নাম কি? আমাদের ঠিকানা হচ্ছে আপনার খালপাড় চৌরাস্তা অটো স্ট্যান্ডের পাশে আছে আপনার থানা, আর দক্ষিণ সাইডে আছে আপনার হাফিজ হুজুর মাদ্রাসা, আর পশ্চিম সাইডে আছে থানা, তার মাঝামাঝি আর কি আমাদের দোকান, খালপাড় চৌরাস্তা। খুবই আসলে চমৎকার একটা লোকেশন, খালপাড় চৌরাস্তা আসলে পরে কিন্তু আলম এগ্রো গোস্তের দোকান পাওয়া যায়। ঠিক আছে ভাই, কথা বলেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা এখানে সাধারণ ক্রেতারা আছে, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। অন্য খারাপ না, ভালোই। ভালো পাচ্ছেন না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবসময় এন্ডেই নেই। যেহেতু কম টাকায় গরুর মাংস বিক্রি করে, আসলে কি ভালো দেয় ওনারা? হ্যাঁ, ভালো দেয়। আমি যে কদিন নিচ্ছি ভালো পাইছি, আর দেখতেছি সার গরু বাঁধা, এই জন্য আসছি। আপনি কতদিন ধরে নিচ্ছেন? আমি 6 মাস। 6 মাস। আসলে কি ভালো পাওয়া যাচ্ছে? যেখানে আমরা দেখি যে 850 মহিষের মাংস বিক্রি করা হয় 950, সেটা 800 টাকা, 750, তাহলে একটু মান তো একটু খারাপ হওয়ার কথা হিসাবে। না, অন্য জায়গায় 800, এখানে 50 টাকা কম বিক্রি করে। আমরা মনে করি আগে সেল বেশি, এই জন্য আর কি 50 টাকা কম বিক্রি করে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিসের মাংস নিলেন ভাই? আমরা মহিষের মাংস নিচ্ছি। মহিষের মাংস নিলেন। এই আলম ভাই এত কম টাকায় কিভাবে মাংস বিক্রি করে? এত দেশের সেবকের মতো কাজ করতেছে। গরিব মানুষ সবাই কিনিজন মাংস নিয়ে খাইতে পারে, ওই জন্য সীমিত রেটের মধ্যে মাংস বিক্রি করতেছে। আমি দেখি যে ভাই হাইব্রিড মহিষের মাংস বিক্রি করা হয় 950 টাকা কেজি,
ভাই কিন্তু মহিষ আমি দেখি একদম দেশি মহিষ, যেটা মনে হয় যে চরে যে লালন পালন করা হয়, দেখতে খারাপ কিন্তু আমি নিজেও খেয়েছি। মাংসটা কিন্তু অনেক ভালো, অনেক টেস্ট ভালো, অনেক সুস্বাদু মাংস, অনেক সুস্বাদু, অনেক চলে ওই পাহাড়ের মতন এই যেসব মহিষ ভালো তো আপনার পাহাড়ের মধ্যে ওরা ফিট খাবায় মোটা তাজা করে। আর এটা তো মোটা তাজার দরকার না, এটা তো মানে ফিট ইঞ্জিন, এই একশো খাসা সাদা এটা কি প্রতি সপ্তাহে নিচ্ছেন নাকি? প্রতি সপ্তাহে নিচ্ছি আমি। কেজিতে কি পরিমাণ চর্বি হার পায়? না কেজিতে আমরা 100 গ্রাম বা 150 গ্রাম 200 গ্রাম হাড্ডি সহকারে পাই, 150 গ্রাম এটা তো সব জায়গায় দেয়। হয় এরকম ভাবে, উনি এভাবে দিতেছে। যেভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে, বাজারে যে পরিমাণ গরু এবং মহিষের মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে, আগামী 1 মাসের মধ্যে 1000-950 টাকা মনে হয় যে হয়ে যাওয়ার সম্ভাবনা। জি 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 এভাবে দিন দিন বাড়তেছে। কতদিন ধরে নিচ্ছেন ভাই এখান থেকে? আমি তো আজকে ওরা 5-6 মাসের মতো যাতায়াত করতেছি, নিতেছি। পাচ্ছেন এই তো? ভালো পাচ্ছি, মোটামুটি ভালো ইনশাল্লাহ। ধরেন এই যে আপনার কথাটা কিন্তু শুনবে, অনেকে দেখবে, বুঝছেন, যে আপনি বলতেছেন ভালো, আপনার কথা শুনে কিন্তু আবার 2জন লোক কিন্তু এখানে আসবে। অবশ্যই আসবে, তখন ঠিক এসে আছে। যারা ভালো পাবে তো? না ইনশাল্লাহ ভালো পাবে, না ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমাদের এক ক্রেতা ভাইয়ের সাথে কথা বললাম, আসলে এখানে মহিষের মাংস কেমন পাওয়া যাচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। দর্শক, এখানে দেখেন এই যে মাংসর যে পিসগুলো এই যে কাটা হচ্ছে, এগুলো কিন্তু এই যে চর্বিগুলো, এই চর্বিগুলো কিন্তু নিট এবং ক্লিন করে কিন্তু এখানে কেনা বেচা হচ্ছে। আমরা দেখি যে অনেক জায়গায় আমরা দেখি যে এই মাংসের মধ্যে কিন্তু আপনার যে রেওয়াজ যে চর্বিগুলো থাকে, এই চর্বিগুলো কিন্তু ভরপুর থাকে, কিন্তু এখানে কিন্তু একদম ক্লিন করে কিন্তু এই মহিষের মাংস, এই গরু এবং মহিষের মাংসগুলো বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ ক্রেতারাও সন্তুষ্ট হচ্ছে এবং এখানে কেনা বেচাটাও আসলে ভরপুর হচ্ছে। দেখতে পাচ্ছেন এত হাই রেটে গরু মহিষের মাংস যেখানে মানুষ কিনতেই পারতেছে না, সেখানে কিন্তু ভিড় ধরে কিন্তু এখানে দেখেন এই যে মাংসগুলো সংগ্রহ করছে। আমরা এখন সাধারণ ক্রেতাদের সাথে একটু কথা বলি। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। কোথা থেকে আসলেন ভাই? ভাই 7তলা টাওয়ারের সামনে থেকে আসছি। এই আলম ভাই এখানে কতদিন ধরে গরুর মাংস নিচ্ছে? আমি সম্ভবত এখানে 3-4 বছরের মতো হবে। ওনার মাংস সবসময় নেই এখান থেকে, এবং ভালো তাজা গরু তো সবসময়, কারণ আমাদের এলাকায় দোকান আছে, আমার বাসার সামনেই বাজার আছে, ওখানে মনে করেন একদিন যদি জবা করে তো এটা 2-3 দিন বিক্রি করে। এখানে তাজা গরু তো সবসময় এখান থেকে গরু নেওয়া হয়, মাংস নেওয়া হয়। যেহেতু আমার কাছে মনে হচ্ছে আপনি একটু সচেতনমূলক একজন ব্যক্তি বা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে মনে হয় যে আমরা এই যে আপনি যেটা বললেন যে একই গরুর মাংস 3-4 দিন বিক্রি করা হয়, কিন্তু গরুর কিন্তু মাংস কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময়ের মধ্যে কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। যেন একটা গরু জবাই করে 4-5 ঘন্টা পরে কিন্তু ওই মাংসটা কিন্তু পচনশীল হয়ে যায়। না, এটা হলো ব্যাপারটা হলো, এখন তো আমাদের অনেক ভালো ভালো ফ্রিজ আছে দেশে। ফ্রিজ থাকার কারণে হলো মনে করেন যদি রাতে বিক্রি না হয় ফ্রিজে রেখে দেয়, আবার সকালে ওগুলো মনে করেন রক্ত মিশে তারপর আবার সকালে বিক্রি করা হয়। আমরা একটা জিনিস দেখতে পারি ভাই, যে ধরেন অনেকেই একটা গরু জবাই করলেন সকালবেলা, দেখে রাত 10টা-11টা পর্যন্ত বিক্রি করে। এত মানে লং টাইমে কিন্তু ওই মাংসটা কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। ভাই অল্প অল্প খারাপ, ওনারা তো ভালো মন্দ মিলায় বিক্রি করে, মিক্স করে বিক্রি করে, তো বাসায় নেওয়ার পরে আমরা বুঝতে পারি যে এটা জিনিসটা খারাপ, নষ্ট হয়ে গেছে। তো আমরা মনে করেন তারপরে তো আবার বাসা থেকে নিয়ে আসা যায় না, একটা জিনিস নিলে তারপরে তো আবার সেজন্য হলো মনে করেন এখান থেকে তাজা গরু সবসময় নেই এবং সবসময় নেব ইনশাল্লাহ। আলম ভাই তো এখানে দেখি যে গরুগুলো এখানে বেঁধে রাখে এবং একের পর এক মনে হয় জবাই হয়। আমি জি জি জি। এখানে দেখলাম ওনার মনে হয় 4 ঘন্টা মনে হয় যে লাগে না একটা গরু মনে হয় যে বিক্রি না, করতে। 4-5 ঘন্টার বেশি ওনার লাগার কথাও না, এই পরিমাণ ভিড় দেখতেছি, 3-4 ঘন্টার বেশি লাগার কথা না। কারণ আমরা কিন্তু অনেকে কিন্তু সচেতন এরকম না যে মাংস নিয়ে যাই, যেমন কখন করে মাংস নিলাম, কিভাবে নিলাম, বাসায় গিয়ে দেখা যায় মাংস কাটার সময় কিন্তু পিস পিস ছেড়ে যাচ্ছে, আবার খাওয়ার সময় গন্ধ লাগতেছে, কিন্তু এটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে উদ্ঘাটন করে না যে এই গরুটা আসলে কখন জবাই হয়েছিল, আসলে মাংসটা কোন পর্যায়ে। জন্যই তো আলম ভাইয়ের দোকানে আসা। আমি যতদিন নিছি এখান থেকে ততদিনই ভালো পাইছি, যেহেতু আমি ভালো পাইছি আমি এটা ভালোই বলবো। যেহেতু অন্য কেউ যদি খারাপ পায় সেটা আমি যেহেতু ভালো নিছি, ভালো পাইতেছি, সেহেতু আমি ভালোই বলবো। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমাদের খুবই একজন সচেতন একজন বাংলাদেশের নাগরিক, ওনার সাথে কথা বললাম। উনি আসলে এখান থেকে দীর্ঘদিন হলো গরুর মাংস সংগ্রহ করতে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করি। ওসমান ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এ কি করেন ভাই এগুলো? ভাই এগুলো পরিষ্কার করি ভাই।
এত পরিষ্কার করে লাভটা কি ভাই? ভাই লাভ হলে মহাজনী পরিষ্কার করতে বলে ভাই। মহাজনী তো ওই যে আবজাব ফালাই দিতে বলে, ছাড়ি ছুটি এটি চলবো না। এগুলো চলবে না না? হ্যাঁ, মহাজনী যদি বলে ভাই আমরা কি করতে পারি? এই যে কতটুকু করলো এখানে এই যে আনুমানিক? এখানে 300 গ্রাম আছে, 300 গ্রাম। 300 গ্রাম মাংসের দাম কত হয়? 300 গ্রামের দাম কম হইলো 250 টাকার মতন। 250 টাকা। কিন্তু এগুলো আপনারা ছাড়ি তো এটা। চলে যাচ্ছে। আচ্ছা, আজ কতগুলো জবাই হলো ভাই? আজকে হয়েছে 8টা, হয়েছে 8টা। অলরেডি হয়ে গেছে। এই চড়া দামে কি মূল্যে এত আরে চড়া দাম, আমার মালিক তো ট্র্যাক ধরে কিনে, বুঝেন না? আর অন্য মানুষ হাটে যে একটা কিনবো, দুটা কিনবো, আমরা তো 50টা 60টা একবারে কিনি। তাতে আমাদের বেশি কিনলে একটু চাহিদা ভালো থাকে না। সব জায়গায় একটু চড়া দামে গরুর মাংস বিক্রি করে, আপনারা এত কম টাকা বিক্রি? আমাদের একটা 4টা ফার্ম, তাইলে আমরা তো একটু কমে বেচবো, এটা সামথিং ব্যাপার। অন্য অন্য মানুষ আমাদের কাছে কিনে নিয়ে বেচে, তাদের কাছে যে রেটটা বেচি, আমরা যদি কাস্টমারের কাছে একটু কমে বেচি, তো আমরা বেশি বেচি, লাভ কম করি। বেশি বেচার কারণে বেশি দিয়াই লাভ বেশি হয়ে যায়। মহিষের মাংস 950, তাও কিন্তু হাইব্রিড। আপনারা দেশি মহিষ বিক্রি করতে তাও আমার বসের দেশের থেকে আনছে, বরিশাল। বরিশাল থেকে। এটা কাস্টমারে সপ্তাহ শেষে খাওয়ায় ভালোবাসা। এখন সপ্তাহে কয়দিন ভাই মহিষ জবাই? 2 দিন, 2 দিন, মঙ্গলবার আর হচ্ছে শুক্রবার। শুক্রবার, 2 দিন হচ্ছে। আজকে মহিষটা তো মনে হয় ভালোই ছিল, আজকের মহিষটা অনেক বড় ছিল। বড় ছিল। আচ্ছা, এই যে আপনারা যে এখান থেকে যে মাংসের মধ্যে যে চর্বিগুলো ফেলে দেন, এতে কি কোনো উপকৃত হচ্ছে? উপকৃত এটা মহাজনে জানে, সে ফালাইতে বলে তাই ফালাই দিই। এটা হলে তারও তো 2 পয়সা লাভ বেশি। হ্যাঁ, এটা ফালানোর কারণে কাস্টমার 2টা বেশি আসতেছে না, তার সিস্টেমই এরকম, সে করা মাল। যার মান ভালো সেখানে কিন্তু দামি মানুষের দাম কমে না, দামি জিনিসের দাম কমে না, এটা বুঝতে হবে। দামি জিনিস দিতে হলে ভালো দাম দেয়নি, এটা তো 100 বার, খারাপ জিনিস দিলে একটু খারাপ দামি হবে। এটা তো শিওর। এখন আমরা একটু মাংস পিস দেখেন ভাই। দেখেন আপনি, যে এই যে অনেকেই বলে, যেহেতু আপনারা দীর্ঘদিন হলো এই মাংস ব্যবসার সাথে আছেন, কে কি বলে এটা দেখার বিষয় না, আপনি চোখে দেখবেন, মুখে বলবেন। দেখেন না, আল্লাহ চোখ দিছে কি করতে, দেখতে, আচ্ছা, এখন আর মেধা দিছে বুঝতে। এখন আপনি বুঝেন আর দেখেন। এখন যদি কেউ বলে আপনার কান নাই, আপনি চিলের পিছে ধরে বেড়াবেন, কানে হাত না দিয়া। এই যে ফ্রেশ, একদম ফ্রেশ করে ফেলতেছেন নাকি? ফ্রেশ মানে এই যে এগুলা নিষেধ, তো এটা মালিকের নিষেধ, এগুলো খাওয়ানো যাবে না। আপনি আমাদের পিছে যা দেখেন যে কত কেজি জমে গেছে। একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলতেছেন না? নিচে দর্শক, আমরা দেখছি যে এখানে দেখেন যে কেমন ধরনের আসলে মাংস পাওয়া যাচ্ছে, আমরা দেখাতে চেষ্টা করছি। এখানে যে এই যে এটি বাদ। বাদ না, একদম বাদ। দর্শক, এখানে মাংসগুলো কেমন ভাবে এখানে কেনা বেচা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করি। দর্শক দেখেন, এই যে এখানে যে উচ্ছিষ্ট চর্বিগুলো আছে, এই চর্বিগুলো কি ফলে পরিচয়, এগুলো সব বাদ, এগুলো আমরা মানুষকে খাওয়াই না। এগুলো সব এগুলো কিভাবে বিক্রি করবেন ভাই? এগুলা ওই যে সাবান ফ্যাক্টরিওয়ালা নিয়ে যাবে। এগুলো কত বিক্রি করে? এগুলো না একটা বিক্রি হয় 100 টাকা কেজি, একটা বিক্রি হয় 60 টাকা কেজি। 60 টাকা কেজি। আপনার ওইখানে একটা দেখলাম, এখানে আরো 2টা গরু রয়ে গেছে না? এগুলো কি জবাই হয়ে যাবে আজকে? হ্যাঁ, যদি কাস্টমার আসে তো জবে হয়ে যাবে। মোটামুটি আপনাদের খামারও তো দেখলাম বিশাল সাইজের খামার, গরু তো বহু। হ্যাঁ, একটা আছে 1.5 টনের, হ্যাঁ, অনেক। এটা কুরবানির জন্য রাখছে মহাজনে। সিনা নিব ওই যে ভাইয়া 2 কেজি। ভাই, ভাই, কথা বলে ভাই। আসসালামু আলাইকুম রহমান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আমি আসছি এখানে আমার বাসা মুন্সিয়ারি। এই আলম ভাই এখান থেকে কতদিন ধরে মাংস নিচ্ছেন ভাই? এখান থেকে ভাই যখন থেকে শুরু তখন থেকেই কখন থেকে নিচ্ছেন? আমার বাসা মুন্সিয়ারি, আমি ওইখান থেকে এখানে আসি মাংস নেওয়ার জন্য। আমি ওদিকে থেকে নেই না মাংস। মাংসের দাম কি ভাই ঠিক আছে? হ্যাঁ, 750 অনুযায়ী ঠিক আছে। বাজারে এখন চলতেছে ওখানে 800 প্লাস। 850 বিক্রি হচ্ছে। আসলে কি প্রকৃতপক্ষে ভালো মাংস? হ্যাঁ ভালো, আমি অনেকদিন যাবত এরা খাইতেছি, অলমোস্ট 4 থেকে 5 বছর হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি ভালো পাচ্ছেন না? এটা চয়েস করলেন, সিরাপ চয়েস করলেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে ভাইয়া চাইলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, চাইলো তো 800 টাকাটা দিতাছি। ঠিক আছে। আপনি যেখান থেকেই চাইবেন, আপনি যদি একটা জায়গা চয়েস করেন, দেখা গেল আপনি রানের একটা সাইড চাইলেন, ওনারা ওই সাইডের থেকে আপনারা দিবে কাইটা। মোট কথা যে আপনি যেটা চয়েস করতেছেন ওইটা হ্যাঁ, পাচ্ছেন।
এই ফ্যাসিলিটিটা এখানে আছে। যেমন আমি দেখেন এটা আলাম একটা সিনা, এখান থেকে আমি বললাম 2 কেজি নিব, যে আমার এখান থেকে 2 কেজি বাইচ্ছা দিল ওগুলো, শুধু আমার লাগে কিন্তু 2 কেজি কেটে দিল আলাদা করে। এই ফ্যাসিলিটিটা এখানে পাবেন। অন্য জায়গায় গেলে কিন্তু সাজায় রাখবো এটা লন, অন্য জায়গায় কবে যে সাজানো আছে কিন্তু দেখালো আলোন, কিন্তু এখানে তো আপনি ফ্যাসিলিটিটা পাইতেছেন। এত বড় পিস থেকে কেটে আপনি না এটা কখনোই দিব না। আর গরুগুলো তো এখানে আসলে একের পর এক জবাই হচ্ছে এবং ভালো মানে উনি অলমোস্ট মনে হয় 30 থেকে 40টা গরু ফালা, এই যে ভিতরে জবাইখানা। ভিতরে জবাই হয়। এছাড়া তো আমরা দেখি যে ওনাদের এখান থেকে যারা নেয় তারা নিয়ে স্যাটিসফাই। এটির কোনো সিন আছে এর ভিতরে? কোনো সিন আছে? দেখেন না, এই যে পুরা মামা হুক না, তাইলে শুকনা না কি এডি কি? একবারে আপনি ক্যামেরা ফোকাস মারেন, কি এডি কি? আমরা চাপা মারি না। দর্শক আমাদের যে সেনাটা কাটা হচ্ছে আমরা একটু দেখাই, একদম কিন্তু সেই রকম সেনা এখানে বিক্রি হচ্ছে 750 টাকা দরে। ওনারা তো একদম পরিষ্কার করে দিলেন না ভাই? হ্যাঁ ভাই, এই যে এডি ফালাই দিলাম তো। আর দেয় যে বড় কাঠ লিগা ছোট সুন্দর করে কাঠ এমনি দিলি। জি ইনশাআল্লাহ ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, কেমন চলছে ভাই? ভালোই। এই যে ব্যস্ততা, সবচেয়ে ব্যস্ত। আজকে কতগুলো হলো ভাই? 12টা। 8টা হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা মহিষ তো শেষ নাকি? আছে মহিষ এখন? মহিষ আছে অল্প, এই কয়েক টুকরা, 3 টুকরা আছে। আজকে মহিষের মাংস একটু সাদা সাদা হ্যাঁ, মহিষের কাস্টমার বেশি পড়ছে আজকে। নতুন দিনে নতুন আরেকটি পর্ব আজকের মতো শেষ করলাম। আমরা ছিলাম আলম অ্যাগ্রো গোস্তের দোকানে, সাধারণ ক্রেতাদের সাথে কথা বললাম গরু এবং মহিষের মাংস কেমন দামে বিক্রি হচ্ছে। দর্শক, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে আলম অ্যাগ্রো গোস্তের দোকানে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।